হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনারা দেখবেন সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার পদের প্রশ্নের সমাধান, যে পরীক্ষা হয়েছে আজ 3 এপ্রিল 2021। তো আপনারা জানেন আমার এই চ্যানেলের প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন। এটা ছিল প্রশ্নটি, সময় ছিল 90 মিনিট, 1.5 ঘন্টা, পূর্ণমান ছিল 70। তো প্রশ্ন উত্তর পর্ব শুরু করা যাক। প্রথমে ছিল এক কথায় প্রকাশ, ফল পাকলে যে গাছ মরে যায়, এটা হবে ঔষধি। খ, যে ব্যক্তির দুটি হাত সমান চলে, এটা হবে সব্যসাচী। যার অন্য উপায় নেই, এটা হবে উত্তর অনন্য উপায়। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, এটা হবে অবিসংবাদিত। ও 2 বার জন্মে যে, এটা হবে দ্বিজ। 2, নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন। ক, অর্ধচন্দ্র, এটা অর্থ গলা ধাক্কা। রহিম বিনা টিকিটে বাসে চড়ায় বাস চালক তাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দিলেন। খ, আটকপালে, এটা অর্থ মন্দভাগ্য। মাহারা মেয়েটির মতো আটকপালে মেয়ে এ গ্রামে আর নেই। গ, তামার বিষ, এটার অর্থ অর্থের কুপ্রভাব। সৎ মানুষের তামার বিষ থাকে না। ঘ, গৌরচন্দ্রিকা, এটা অর্থ ভূমিকা বা সূচনা। গৌরচন্দ্রিকা ভালো হলে গল্প বুঝতে সুবিধা হয়। ঘ, বক ধার্মিক, এটা তো ভণ্ড সাধু। সমাজে বক ধার্মিক লোকের অভাব নেই। 3 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। প্রত্যুষ, এটা হবে প্রতি যোগ দীর্ঘ স। গোষ্পদ, গোযোগ পদ পুনরায়, পুনযোগ আয়। সংখ্যা, এটা হবে সমযোগ কা। দুর্লোক, এটা হবে দিবযোগ লোক। এরপর 4 নম্বরে ছিল বানান শুদ্ধ করুন। ডিগ্রি, এটা হবে দুইটার মধ্যে রসিকার হবে ডিগ্রি। বুদ্ধিমতী, এটা হবে বুদ্ধিমতী, দুইটাই রসিকার। মূলত, এটা মন নিচে দীর্ঘকার। এরপরে নিঃশব্দ, নয় রসিকার, বিসর্গ হবে শব্দ। নিত্য, এটা হবে নয় রসিকার তয় জফলা, নিত্য। 5 নম্বরে ছিল ইংরেজিতে অনুবাদ করুন। অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটা হবে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। খ, আমার গরম লাগছে, আই ফিল হট। গ নম্বর, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা হবে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। ঘ নম্বর, আমাদের গ্রামে 2টি স্কুল আছে, এটা হবে দেয়ার আর 2 স্কুলস ইন আওয়ার ভিলেজ। ও, ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল, এটা হবে দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। 6 নম্বরে ছিল নিচের ফ্রেজ অথবা ইডিয়মসগুলোর অর্থসহ ইংরেজিতে বাক্য রচনা করুন। তো বার্নিং কোয়েশ্চেন, এটা হবে ইম্পর্টেন্ট ম্যাটার। করাপশন ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন ইন আওয়ার কান্ট্রি নাও। গেট রাইট অফ, এটা অর্থ বিকাম ফ্রি, হি মানে মুক্ত হওয়া। হি গট রাইট অফ ব্যাড কোম্পানি। সি নাম্বার, অ্যাট 6 and 7, সেটা হচ্ছে ডিজারেন্স মানে এলোমেলো। আই ফাউন্ড মাই বুকস অ্যাট 6 and 7। ডি নাম্বার, ব্যাড ব্লাড মানে ভীষণ শত্রুতা, এনিমি রিলেশন। দেয়ার ইজ এ ব্যাড ব্লাড বিটুইন দ্য 2 ব্রাদার্স। বাই টার্নস মানে পর্যায়ক্রমে, পিরিয়ডিক্যালি। ওয়েল অ্যান্ড ও কাম বাই টার্নস, সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে। এরপরে ফিল ইন দ্য গ্যাপ 7 নম্বরে ছিল। এ নাম্বারে হচ্ছে হি ইজ টু উইক, এইখানে শূন্যস্থান হবে টি ও ওয়াক। বি নাম্বার, শি লিভস ড্যাশ দ্য ইউএসএ, এখানে হবে ইন দ্য ইউএসএ। হি ইজ এ ওয়ান আইড ম্যান, এখানে হবে এ। ডি নাম্বারে, শি ইজ ভেরি গুড অ্যাট ম্যাথমেটিক্স, এখানে হবে অ্যাট। ই নাম্বারে, উই শুড নট হ্যাঙ্কার আফটার ওয়েলথ, হ্যাঙ্কার এর পরে আফটার বসবে। হ্যাঙ্কার আফটার অর্থ লোভ করা। এরপরে 8 নম্বরে ছিল ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। এ নাম্বারে ছিল ম্যান ইজ মর্টাল, এটা নেগেটিভ করতে বলছিল, এটা হবে ম্যান ইজ নট ইমর্টাল। বি নাম্বারে, শাট দ্য ডোর, এটা প্যাসিভ ভয়েস করতে বলছে, এটা হবে লেট দ্য ডোর বি শাট। সি নাম্বার, আই কল্ড হিম, এটা প্যাসিভ ভয়েস করতে বলছে, এটা হবে হি ওয়াজ কল্ড বাই মি।
ডি নাম্বার দিস সাইট ইজ ভেরি বিউটিফুল, এক্সক্লামেটরি করতে বলছে এটা, তো এটা হবে হাউ বিউটিফুল দিস সাইট ইজ, এক্সক্লামেটরি চিহ্নটা অবশ্যই দিতে হবে। এরপর ই নাম্বার হি ইজ দ্য বেস্ট বয়, এটা কম্পারেটিভ করতে বলছে, তাহলে এটা হবে হি ইজ বেটার দেন এনি আদার বয়। তো এরপরে গণিত আসার আগে বলে রাখি, এই চ্যানেলে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। এরপরে 9 নাম্বার, নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি 250 টাকা দরে 2 কেজি সন্দেশ ক্রয় করলো, ভ্যাটের হার শতকরা 4 টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানদারকে কত টাকা পরিশোধ করবে? এখন 9 নম্বরে 2 কেজি ক্রয় মূল্য হবে 500 টাকা, অতএব আর 100 টাকা ভ্যাট 4 টাকা, অতএব 500 টাকায় ভ্যাট 20 টাকা, অতএব সে দোকানিকে দিবে 520 টাকা। 10 নম্বরে পি মাইনাস 1/p সমান 8 হলে প্রমাণ করুন যে পি স্কোয়ার প্লাস 1/p² সমান 66। তো দেওয়া আছে থেকে করবো, এটা পি মাইনাস 1/p সমান 8। এরপরে আমরা এটা উভয় পাশে বর্গ করব, আর এটা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র দিব। তো এইখানে পি কাটা গেলে -2 থাকে, আর এইটা a1/p সামনে নিয়ে আসলাম, আর এই পাশে 8 স্কোয়ার করে 64, আর এই পাশ বাম পাশ থেকে -2 ডান পাশে গেলে 64 + 2 হবে, তাহলে পি স্কোয়ার প্লাস 1/p² সমান 66 প্রমাণিত। এরপরে 11 নম্বর ছিল দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 সংখ্যা দুটি নির্ণয় করুন। তো মনে করি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। তো শর্তমত x + y সমান 100 এবং x - y সমান 20। এখন এই দুইটা একবার যোগ করব, একবার বিয়োগ করব। যোগ করলে আমরা আপনারা দেখতে পাচ্ছেন x এর মান 60 আসে, এবং বিয়োগ করলে ক্যালকুলেশন করে x এর মান y এর মান 40 আসে। অতএব বড় সংখ্যাটি 60 এবং ছোট সংখ্যাটি 40। এটা এই প্রশ্নের উত্তর। এরপরে 12 নম্বর ছিল নিচের প্রশ্নগুলো উত্তর দিন। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? এটা 360 ডিগ্রি। খ নম্বরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখুন। এটা হবে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। গ নম্বরে 0.33 গুণ 0.02 সমান কত? এটা হবে 0.0066। ঘ নম্বরে 100 ডিগ্রির সম্পূরক কোণের মান কত? উত্তর 80 ডিগ্রি। ও নম্বরে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে? এটা হবে অতিভুজ। অতিভুজ, এটা হয়তো নিচে চলে গেছে। এরপর 13 নম্বরে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? এটা উত্তর হবে বঙ্গভবন। খ বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কি? উত্তর ভোলা। গ রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? এটা উত্তর হবে সোহরাওয়ার্দী উদ্যান। ঘ বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে? উত্তর 2 মার্চ। ও সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? উত্তর বঙ্গোপসাগরে। চ সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর নেপালের কাঠমান্ডুতে। স মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কি? উত্তর জো বাইডেন। জ ILO এর পুনরূপ কি? উত্তর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ঝ অস্থায়ী মুজিবনগর সরকার কোন তারিখে গঠিত হয়? উত্তর 10 এপ্রিল 1971। ইয় ঐতিহাসিক 6 দফা কত সালে ঘোষণা করা হয়? উত্তর 1966 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? উত্তর 10 জানুয়ারি। ঠ শহীদ বুদ্ধিজীবী দিবস কোন তারিখে পালিত হয়? উত্তর 14 ডিসেম্বর। ড জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1945 সালে 24 অক্টোবর। ঢ বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? উত্তর তিতুমীর। ন উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওতে উত্তরে কোনো ভুল থাকলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো তার কারেকশন দিতে ডিসক্রিপশন বক্সে। আর এই চ্যানেলের প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।